আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় দেশবাসী, প্রবাসের ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সৃষ্টিকর্তার মহান কৃপায় সবাই সেই সালামতে ভালো আছেন এবং সবাই নিজ নিজ কাজে জীবন অতিবাহিত করছেন। আজকের বিষয়টা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা একেবারেই ভাবি না, বিশেষ করে রাষ্ট্রীয় চেতনা এবং ধর্মীয় চেতনা, দুইটা বিষয় সম্পূর্ণ ভিন্ন। আমাদের ইসমাইল হোসেন স্যার, অনেক অভিনন্দন ও শুভকামনা। আমাদের সহকর্মী এবং সজ্জা স্কুলের অন্যতম প্রাণ বলা যায় ইসমাইল স্যারকে। সবাই দোয়া করবেন তার জন্য, যাতে আরো ভালো কিছু দিতে পারে আমাদের প্রতিষ্ঠানকে। তো রাষ্ট্রীয় চেতনা এবং ধর্মীয় চেতনা, এইটা না বুঝলে আমাদের রাজনীতি করার ক্ষেত্রে কিংবা ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। বিশেষ করে আপনারা জানেন যে 1947 খ্রিস্টাব্দে আমরা যখন ব্রিটিশ মুক্ত হই, তখন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে আমাদের ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে যায়, হিন্দুস্তান এবং পাকিস্তান। আমরা মূলত পূর্ব পাকিস্তানের অধীনে পড়ি এবং আমরা পূর্ব পাকিস্তানের অধীনে পড়েও আমরা আমাদের যে প্রাপ্য, যে সম্মান, আমরা কোনো কিছুই পাইনি। পরবর্তীতে 52, 69 এভাবে বিভিন্ন পর্যায়ক্রমে আন্দোলনের মধ্যে দিয়ে 71 সালের 16 ডিসেম্বর আমরা বাংলাদেশ নামের একটি নতুন দেশ, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং অনেক ত্যাগ তিতিক্ষা শহীদ বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। কিন্তু তখনও দেখা যায় যে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। যে বিষয়টা আমরা অনুধাবন বা বুঝতে চেষ্টা করি না রাজনীতি করতে গিয়ে, সে বিষয়টা হচ্ছে যে ধর্মের ওপরে, যে কোনো ধর্ম হতে পারে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মের ওপরে কখনো রাজনৈতিক চেতনা দিয়ে আবৃত করা যাবে না। এটা বুঝতে যত দেরি হবে তত যেই দলই হোক না কেন তার পতন অনিবার্য হয়, হয়তো সময়ের ব্যাপার। আপনারা হয়তো দেখেছেন বিগত সরকার আমলে রাষ্ট্রীয় চেতনা বা রাজনৈতিক চেতনা প্রবলভাবে জেঁকে বসেছিল। আমাদের যে ধর্মীয় চেতনা আছে তার উপর, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ যে ধর্মীয় চেতনা, বিশেষ করে মুসলমানদের উপরে আপনারা দেখেছেন যে একরকম যারা মাওলানা বড় বড়, তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখে তাদের জেল জুলুম তারা ভোগ করতেন এবং তাফসির হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধ্যবাধকতা ছিল। এবং এই সমস্যাটাই মূলত বিগত সরকারের পতনের যতগুলো কারণ, তার মধ্যে এইটা হচ্ছে একটা অন্যতম কারণ, যে একটা নির্দিষ্ট চেতনা যদি ধর্মীয় চেতনাকে পিছনে ফেলতে চেষ্টা করে, প্রতিটা মানুষের যে দলই করুক না কেন তার একটা ধর্মীয় মূল্যবোধ বা চেতনা অন্তরে থাকে, যেটাতে আঘাত লাগলে মানুষ আসলে কখনো মেনে নিতে পারে না। আর আমরা বিশেষ করে দেখবেন যে আমরা প্র্যাকটিস যে করি ধর্মের,
মুসলমান ধর্মের, এখানে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যাই করি না কেন, যত রকমই খারাপ কাজ করি না কেন, আজান হলে আমরা সবাই সতর্ক হই। মেয়েরা মাথায় কাপড় দেয়, টিভি বন্ধ করে দেয়, নামাজের প্রাণে অনেকেই ছুটে যায়, অনেকেই অন্ততপক্ষে সতর্ক হয়। এই যে মুসলিম অনুভূতি, সে যে দলই করুক না কেন। কিন্তু বিগত সময় আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বিভিন্ন ধরনের কনসার্ট, অভিনেত্রী, নায়ক নায়িকাকে সবগুলাকে নিয়ে এমনভাবে বিশেষ করে উপস্থাপন করা হয়েছে যে মানুষের ধর্মীয় মূল্যবোধ নিয়ে মুখ খোলার মতো অবস্থা মানুষের সেই রকম ছিল না। যার কারণে প্রথমত মানুষের যে দলই করুক, যে দলের পতন হয়েছে, হয়তো সে দলের অনেকেই ছিলেন যাদের ধর্মীয় চেতনাটা অনেক বেশি ছিল। এই জন্য আপনারা দেখবেন যে আন্দোলনের সময় ছাত্রদের যে আন্দোলন হয়েছিল, সেখানে মূলত আপনি যারা সমন্বয়ক আছে, আপনি খুঁজে দেখবেন যে এখানে সব দলেরই লোক আছে। এবং যাদের পতন হয়েছে, যারা পালিয়ে গেছেন কিংবা পদত্যাগ করেছেন, যাই বলি না কেন, সেখানেও ওই দলেরই অনেক ছাত্র ভাই বোন ছিল। কারণ মূলত গভীরে গেলে আপনি দেখবেন যে ধর্মীয় চেতনাটা মানুষের আগে। মানুষ একটা সময় যেই যাই করুক, দেখবেন যে শেষ বয়সে মসজিদ গামী হয়, দাড়ি ছাড়ে, টুপি পরে, এরকম ধরনের বিষয়গুলো আপনারা খেয়াল করে দেখবেন। তো আমার ছাত্রছাত্রী এবং আমার বন্ধু সবাইকে বলবো যে আপনি যে দলই করেন না কেন, অবশ্যই সবসময় হাইকমান্ডকে বলতে বলবেন যে কখনো কোনো ধর্মীয় চেতনার উপরে যাতে কোনোভাবেই আঘাত না আসে। রাষ্ট্রীয় বা রাজনৈতিক চেতনা যেটা থাকার সেটা থাকবে, কিন্তু রাজনৈতিক চেতনার দোহাই দিয়ে আমরা কোনো সময় যেন আমাদের ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় চেতনা কে কলুষিত না করি, কিংবা ধর্মীয় ব্যাপারটাকে একেবারেই নির্দিষ্ট গণ্ডির মধ্যে ফেলে না দেই। কারণ ধর্মচর্চা মানুষের খুবই গুরুত্বপূর্ণ অন্তরের একটা বিষয়, যেখানে জোর করাও যায় না, আবার কাউকে নিষেধ করাও যায় না। কিন্তু যদি বিষয়টা এমন হয়ে যায় যে ধর্মের চাইতে রাজনৈতিক চেতনা খুবই অগ্রগামী হয়ে যায় এবং প্রচার প্রসারও খুব বেশি দেখা যায়, তাহলে আপনি দেখবেন যে একটা সময় মানুষ ধর্মীয়ভাবে অন্তর দিয়ে যখন পারে না, তখন মাঠে নেমে আসে। এই জন্য যে কোনো কাজে করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজটাই করছি, এখানে যাতে কোনো মানুষের, কোনো ধর্মের লোকের উপরে কোনোভাবেই যাতে সে ধর্মীয়ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। আজমিরা লাইফস্টাইল, ওয়ালাইকুম সালাম। সবাই আজমিরা লাইফস্টাইলের জন্য শুভকামনা করবেন। লালচান, অনেক ধন্যবাদ ভাই। মোহাম্মদ ইব্রাহিম, অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। সানারা বেগম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আমরা যে কোনো চেতনা নিয়ে কাজ করি না কেন, আমরা যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় সবসময় খেয়াল রাখতে হবে যে মানুষ ধর্মের বিষয়ে যে পরিমাণ দুর্বল, এই জায়গায় কোনোভাবে যাতে মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং প্রতিষ্ঠানের ওখানে যে ধর্মের লোক থাকুক না কেন, ওই ধর্মের লোকের যে ধর্মীয় চেতনা, সেটাতে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আগে মানুষের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চেতনা, এটা মানুষের একান্ত অন্তরের এবং মজ্জাগত ব্যাপার। এটার উপরে কখনো আমরা অন্য কোনো চেতনা দিয়ে আমরা ঢেকে রাখতে পারবো না। এবং যুগে যুগে যারাই এটা করেছে, যে কোনো ধর্মেরই বলেন না কেন, ওই ধর্মের উপর যখন সামগ্রিকভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, তখন সেটা টিকেনি। বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে আজকেই ফেসবুকে একটা বিষয় দেখলাম যে একজন কোনো পত্রিকায় চাকরি করত, তো সে ব্যক্তিটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছে, তো ওই সম্পাদক তাকে ডেকে নিয়েছেন।
মানে নামাজ পড়তে দেওয়া যাবে না। আমরা এমনও শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক হলে মাইকে আজান হতো না। এগুলা আপনারাও দেখেছেন হয়তো ফেসবুকে। তো মানুষের এটা মনে রাখতে হবে যে সবার আগে ধর্ম, এবং এই ধর্মীয় চেতনার পরে আমরা আর যে কোনো আদর্শ নিয়ে কাজ করি না কেন, কারো কোনো ধর্মীয় চেতনাতেই কোনোভাবেই যে ধর্মেরই লোক হোক যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। তারপর আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আস্তে আস্তে হয়তো এগিয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ যদি সঠিকভাবে তার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারে, তারপরের কাজগুলো সে স্বাচ্ছন্দ্য করতে পারবে। আর যদি আপনি তার কোনোভাবে তার যে ধর্মকর্ম এখানে বাধাপ্রাপ্ত করেন, সে হয়তো সময়ের জন্য বা শাসনের জন্য কিংবা ভয়ের জন্য যদি কোনোভাবে প্রতিবাদ করতে না পারে, তাহলে একটা সময় দেখবেন যে যখন প্রতিবাদ হবে তখন সেটা আর কোনোভাবেই সামলানো যায় না। আমরা যত কিছুই কারণ খুঁজি না কেন, আপনি দেখবেন যে অন্যতম একটা কারণই হচ্ছে যে মানুষের ধর্মীয় চেতনায় বাধাগ্রস্ত করা, সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় মানুষের অন্তর খুলে ধর্মীয় প্রচারণা বা কথা বলতে না দেওয়া, বিষয়গুলো কিন্তু বিগত সময় ঘটেছে। তাই সামনে যারা দেশ চালাবেন, যে দলই হোক, সবসময় মনে রাখতে হবে যে মানুষের যে প্রত্যেকটা কাজ করার যে স্বাধীনতা, কথা বলার, মত প্রকাশের, এখানে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। তবে যদি কেউ ভুল কিছু করে তাহলে তাকে সঠিক পরামর্শ দিয়ে শোধরানোর চেষ্টা করতে হবে। একটা পোস্ট দিলে, একটা মত প্রকাশ করলে যে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে কিংবা কোনো প্রশাসন দ্বারা তাকে হেনস্থা করতে হবে, এই বিষয়গুলা এড়িয়ে যেতে হবে। অন্তত আত্মপক্ষ সমর্থনের সময় প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত তার ভুলের জন্য। যদি এটা না দেওয়া যায় তাহলে একটা সময় যখন সে তার মত প্রকাশ করতে পারবে না, তখন এইটা তার মধ্যে একটা ক্ষোভের জন্ম নেবে, এবং একটা সময় দেখবেন যে সেই ক্ষোভ এমনভাবে প্রকাশ পাবে যেটা আর কোনোভাবেই কারো আয়ত্তের মধ্যে থাকবে না। মোহাম্মদ লাল চাঁদ, কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আসলে আমি যা বলছি সেটা বুঝতে পেরেছো কিনা, তবে তোমার অধিকার আছে, মন খুলে কমেন্ট করে যাও, নিজেকে শুধরাও, হয়ে যাবে। লিটন মহাজন, আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম, রাজনীতিবিদ এই বিষয়টা অবশ্যই নিয়ে ভাববার বিষয়। এবং যদি গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মানুষের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে মানুষের যে ধর্মীয় চালচলন, এটার যাতে কোনোভাবেই সাংঘর্ষিক না হয়, এবং যদি সাংঘর্ষিক হয় তাহলে একটা সময় দেখবেন যে ধর্মীয় মূল্যবোধের লোক সবসময় এগিয়ে থাকে, এবং বর্তমানে সেটাই ঘটেছে। এবং এর পিছনে আরও গবেষণার দরকার, বোঝার দরকার, বিশেষ করে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন, সফলতা পেতে চান। তো ভালো থাকবেন সবাই,
সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, লাইক কমেন্ট করার জন্য, দেখার জন্য। এবং আপনারা পারলে লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার কাছে মনে হয়েছে বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ, ভাববার বিষয়। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।